সালাম। বিগত দিনে আমরা দেখতে পেয়েছি আপনি 16 বছরে কারাবাস এবং অনেক নির্যাতন, অনেক অত্যাচার সহ্য করছেন। তো এত কিছু সহ্য করার পরে আজকের এই দিনে আপনার কেমন লাগছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের কর্মী সভা ছিল। আমাদের কর্মী সভায় আমাদেরকে উপস্থিত থাকতে বলেছিল। নগর থেকে একটা নির্দেশনা আসছে এবং সেই জায়গায় আমরা গেছি এবং আল্লাহর রহমতে মানে যে পদ প্রত্যাশিত আমি কোতোয়ালি থানা সাধারণ সম্পাদক পদপ্রার্থী, সেই জায়গায় এটা তারা যদি যোগ্য মনে করে অবশ্যই আমি এখানে আসব ইনশাল্লাহ। এটা তাদের দলের নেত্রীদের একটা ইনশাল্লাহ আশাবাদী আমি যে দলের সবাই জানি আমার প্রতি একটা তরুণদের যে একটা তরুণের যে একটা যে বর্তমান আমাদের 31 দফা জনাব তারেক রহমান তারেক রহমানের যে 31 দফা আছে সেই 31 দফা নিয়ে আমরা কাজ করব এবং কোতোয়ালি থানাকে এত মানে সুসংগঠিত করব চিন্তাভাবনা আমাদের মানে চিন্তাভাবনা আছে এবং আমরা সর্বক্ষেত্রে দলের সর্বোচ্চ মানুষদেরকে নিয়ে নেতাদের নিয়ে এবং কর্মীদের নিয়ে সবাইকে নিয়ে আমরা দলের সুসংগঠিত করব। কোতোয়ালি থানা একটা শক্তিশালী বিএনপির কোতোয়ালি থানা যে একটা শক্তিশালী সংগঠিত হবে এই প্রত্যাশা নিয়েই আমরা দলকে গুছাবো এবং এই প্রত্যাশা নিয়ে আমরা এই দলের মানে দায়িত্বে আমি চাচ্ছি এবং দায়িত্ব আমি যদি দেয় অবশ্যই আমি দায়িত্ব পালন করবো ইনশাআল্লাহ। তো আপনাদের আজকে এখানে যে কর্মী সভায় কি ডিসিশন দিচ্ছে? আমাদেরকে নাম ধরে ডাকছে এবং কে কি পদে ছিলাম, কিভাবে আন্দোলনে মানে কিভাবে ছিলাম, কিভাবে আন্দোলনে যোগদান দিয়েছি বা কিভাবে আমাদের ত্যাগ করছি বা দলের জেল জুলুম এই সব ব্যাপার নিয়ে আলোচনা হয়েছে। আবার সামনে আবার আমাদের নিয়ে আবার এখানে 31 জনের কমিটি দেওয়া হবে। এই 31 জনের কমিটিটা তারা 190 জনের মতন আছে। এখন তারা আস্তে আস্তে বাছাই করতেছে। ইনশাল্লাহ আমাদেরটা বাছাই পড়বে ইনশাল্লাহ ঠিকভাবে আশাবাদী। ধন্যবাদ। আমার নাম নবগোপাল দত্ত। আমি এই সংগঠনে ভাইস প্রেসিডেন্ট পদে আছি। 47 নম্বর ওয়ার্ড বিএনপি ভাইস প্রেসিডেন্ট পদে আছি। তো আমরা বিগত দিনে দেখেছি যে 5ই আগস্টের পর আপনাদের সম্প্রদায় হিন্দু সম্প্রদায়ের অনেক অভিযোগ মন্দির ভাঙচুর এই সেই, এগুলো কি সত্য? এটি সম্পূর্ণ মিথ্যা। আমরা দাঁড়িয়ে আমার এলাকা হিন্দু এলাকা সেই শাকারি বাজার, এখানে আমাদের নেতারা অর্ডার দেওয়ার পরে আমরা 5 তারিখে সব মন্দির এবং একটা হিন্দু ছেলের গালেও একটা থাপড় পড়েনি। যারা অভিযোগ করছে তাদের গালেও একটা থাপড় পড়েনি এবং সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে আমাদের এলাকায় ছিল। জজ ভাই খুব ভালো লোক, ফেরেস্তার মতো লোক, আমাদের ছোট ভাই। আমার সাথে সংগঠন একসাথে করি, ঠিক আছে। আমি মূল দল করি, 19 শাসনের দল করি। বিগত দিনে আমরা দেখতে পেয়েছি আপনি 16 বছরে কারাবাস এবং অনেক নির্যাতন, অনেক অত্যাচার সহ্য করছেন। তো এত কিছু সহ্য করার আজকে আমাদের কর্মী সভায় ছিল। নগর থেকে একটা নির্দেশনা আসছে এবং সেই জায়গায় আমরা গেছি এবং আল্লাহর রহমতে মানে যে পদ প্রত্যাশিত আমি কোতোয়ালি থানা সাধারণ সম্পাদক পদপ্রার্থী, সেই জায়গায় এটা তারা যদি যোগ্য মনে করে অবশ্যই আমি এখানে আসবো ইনশাল্লাহ। এটা তাদের দলের নেত্রীদের একটা অবশ্যই আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আশাবাদী আমি যে দলের সবাই জানে আমার দলের একটা তরুণদের যে একটা তরুণের যে একটা যে বর্তমান আমাদের 31 দফা জনাব তারেক রহমান মানুষের নেতা আছে সবাই মিলে 31 দফা আছে সেই 31 দফা নিয়ে আমরা কাজ করবো এবং কোতোয়ালি থানাকে এত
মানে সুসংগঠিত করব চিন্তা ভাবনা আমাদের মানে চিন্তা ভাবনা আছে, এবং আমরা সর্বক্ষেত্রে দলের সর্বোচ্চ মানুষদেরকে নিয়ে নেতাদের নিয়ে এবং কর্মীদের নিয়ে সবাইকে নিয়ে আমরা দলের সুসংগঠিত করব। কোতোয়ালি থানা একটা শক্তিশালী বিএনপি কোতোয়ালি থানার একটা শক্তিশালী সংগঠিত হবে, এই প্রত্যাশা নিয়েই আমরা দলকে গুছাবো, এবং এই প্রত্যাশা নিয়ে আমরা এই দলের মানে দায়িত্বে আমি চাচ্ছি এবং দায়িত্ব আমি দেয় অবশ্যই আমি দায়িত্ব পালন করব। আমরা তোমায় না